করতে যাবে আর ঠিক তখনই গাই তাকে টেনে ধরে আর তারা দুজনেই লিফটের ভেতরে পড়ে যায়। এই পড়ে যাওয়ার কারণে সেখানে তারা দুজনেই অনেকটা জখম হয়েছিল। তারা দুজনেই বেহুশ ছিল, কিন্তু এখানে জেনিফারের হুঁশ ফিরে আসে। লিফটের অবস্থা খুবই খারাপ ছিল। তখন সে ফায়ার অ্যালার্মের দিকে লক্ষ্য করে। গায়ের লাইটার দিয়ে সে আগুন ধরানোর চেষ্টা করে যাতে করে ওই অ্যালার্মটি বেজে ওঠে। গায়ের যখন হুঁশ ফিরে আসে সে বলে এই সকল জিনিস এখানে কাজ করবে না, কারণ আমাদেরকে কেউ বাঁচাতে আসবে না। জেনিফার তখন তাকে মেরে হাত পা বেঁধে ফেলে আর বলে আমরা এখান থেকে খুব দ্রুত বের হয়ে যাব। তুমি তোমার সকল দোষ এখানেই স্বীকার করবে, কারণ জেনিফার পরবর্তী সময়ে কোর্টে মিথ্যা প্রমাণিত হতে চায় না। তাই সে গাইকে বলে তুমি তোমার দোষ স্বীকার করে নাও, নইলে তোমাকে আঘাত করতে আমি বাধ্য হব। আর তখনই গাই সব সত্যি কথা বলে দেয়। তখন জেনিফার তাকে বলে তুমি কেন এমনটা করেছো? গাই তখন বলে আমি প্রতিদিন তোমাকে দেখি, তুমি খুবই সুন্দরী, আর আমি একজন সিকিউরিটি গার্ড ছিলাম। তুমি আমাকে তোমার যোগ্য মনে করতে না। আসলে আমি এখানে সর্বদাই সিকিউরিটি গার্ড ছিলাম না, আমি সত্যিকারের একজন অ্যাকাউন্ট ম্যানেজার ছিলাম আর অনেক টাকা কামাতাম। যে হিস্ট্রি আমি তোমাকে বলেছিলাম আমার গার্লফ্রেন্ডের ব্যাপারে, আমরা যখন গাড়িতে ইন্টিমেট হই তখন আমাদের গাড়িটি অ্যাক্সিডেন্ট হয়ে যায় আর তখন আমার গার্লফ্রেন্ড মারা যায়। এখানে গায়ের ওপর সব দোষ দেওয়া হয়। আর গাই অনেক টাকা পয়সার মালিক ছিল, তাই সে 6 মাসের মধ্যে জেল থেকে ফিরে আসে। আর এ কারণেই বাইরে আসার পর সে কোনো জব পায় না। আস্তে আস্তে তার আর্থিক অবস্থা খুবই খারাপ হতে থাকে, তাই তাকে এই সিকিউরিটি গার্ডের চাকরিটা নিতে হয়েছিল। গাই বলে সে তার পুরনো জীবন ফিরে পেতে চায়, আর এই কারণেই সেই এই প্ল্যানটি করেছে। এর পরের দৃশ্যে আমাদের দেখানো হয় এখানে আরো একটা সিকিউরিটি গার্ড যে তার গার্লফ্রেন্ডকে ছাদ দেখাতে নিয়ে আসে। ওই গার্ডটি আসলে ছুটি নিয়েছিল আর এখানে আসার কথা ছিল না, কিন্তু তার গার্লফ্রেন্ডের জন্য তাকে এখানে আসতে হয়েছে। সে